আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রচণ্ড গরম অনুভব করতে পাচ্ছি, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে একটু বাতাস আছে, গরম কম। আমার মনে হয় এই গরমকাল এর থেকে আপনাদের কেমন পছন্দ হয় আমি জানি না, কিন্তু শীতকালটাই ভালো লাগে। শীতকালে মানে নামাজের সময় একটু অজু করলে, অজুটা করে ফেলতে পোশাক গায়ে দেওয়া হয়ে গেলে আর কোনো সমস্যা থাকে না। শীতকালটা ভালো লাগে। আর শীতের পিঠা খাওয়া দেখি মজা, একটা আলাদা মজা। শীতকালে যে কোনো জিনিস খেয়েও শান্তি, সব দিক থেকে শান্তি। কিন্তু গরমকাল এমন একটা সমস্যা যে গরমকালে কোনো জিনিস খেয়ে শান্তি পাওয়া যায় না। একটু যদি কোনো জিনিস এলোমেলো থাকে তাহলে পিঁপড়া উঠবে, সেই জিনিস খাওয়াটা নিজের কাছে রুচিবোধ একটু কেমন হয়। এই জন্য আমার কাছে ভালো লাগে, শীতকালটাই বেশি ভালো লাগে। আর গরমকালটা খুবই একটা সমস্যাজনক কাল। এই গরমকালে জামা কাপড় গায়ে দিয়ে থাকা যায় না। তারপরে হালকা একটা পাতলা গেঞ্জি গায়ে দিলেও তাও ঘামতে থাকে, ঘাম পড়তে থাকে। এই তো 2 দিন আগে এমন গরম পড়েছিল যে গরম, আমরা যে মাঠের ভিতরে ছিলাম, যে জায়গায় আমরা থাকি মাদ্রাসা, সেই মাঠের ভিতরে থাকা সত্ত্বেও এত তাপমাত্রার, এত গরম, যা হলো ওই মাঠেই টিকা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো যারা গ্রামে থাকে তাদের কি অবস্থা হবে সেই হিসাব করতে গেলে আজকের যে আবহাওয়াটা, যত গরম আছে তারপরেও কিন্তু অনেকটা এখানে আবহাওয়াটা খুব সুন্দর একটা আবহাওয়া লাগছে। তাহলে সব মিলেই আমার কাছে পছন্দ গরম কাল পছন্দ না, শীতকালটাই আমার কাছে বেশি পছন্দ। যেহেতু তারপরে আল্লাহর নিয়ামত, আল্লাহ যখন যেটা দেয় সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো গরমকালের থেকে শীতকালটাই আমার কাছে পছন্দ লাগে। আপনারা আপনাদের কাছে কোন সময় কোন কালটা পছন্দ তা জানি না। আমরা 6 ঋতুর দেশে বাস করছি, এখন মনে হতে আর 6 ঋতু নেই, এখন ঋতু কমে গেছে। তো যাই হোক, এই সুন্দর একটা আবহাওয়া, একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মনের দিক থেকে খুব ভালো লাগছে কথা বলতেই। তো আপনারা আমার কথাগুলো যারা শুনলেন, যারা আমার কথাগুলো আপনারা ভালো করে শুনছেন এবং শুনবেন, কোন কালটা আপনাদের কাছে ভালো লাগে, শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে, এটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যে কোন কালটা আপনাদের কাছে পছন্দ লাগে। ধন্যবাদ।